হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ঠিক ভিডিও শুরুতে যে স্টাইলিশ নেম আর্টগুলো দেখতে পারলেন, এটা কিভাবে আপনার নাম দিয়ে তৈরি করবেন, আর আপনি যদি চান এটাকে একটা লোগো হিসাবে কনভার্ট করবেন 3D লোগো হিসাবে, সেটাও সম্ভব। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ঠিক এরকম 3D লোগো অথবা টাইপোগ্রাফি নেম আর্ট কিভাবে তৈরি করবেন, সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এরকম টাইপোগ্রাফি স্টাইলিশ নেম সেট করার জন্য বা ক্রিয়েট করার জন্য যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর ভিডিওর কমেন্ট বক্সে একটা পিন কমেন্ট থাকবে, ওইখানে একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে কয়েকটা শ্যাডো এবং ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, প্রত্যেকটা শ্যাডো এবং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে দেখতে পারবেন একটা হোল্ডার ফন্ট নামে, তো এই ফন্টের উপরে ক্লিক করলে আপনি দুইটা ফন্ট পেয়ে যাবেন, দুইটাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করে দিবেন পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি। প্রথমে যে কাস্টম সাইজটা থাকবে এটাই রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এটার উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপরে এইখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করে একটা কালার সিলেক্ট করে দিবেন। আমি এইখানে ব্ল্যাক সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি বা ওকে করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট রয়েছে, এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে কিন্তু আপনি লিখতে পারবেন। তো এখানে আপনার নাম লিখতে পারেন, তাছাড়াও আপনার ইচ্ছা অনুসারে আপনি যে কোনো কিছুই লিখতে পারেন। আমি এখানে আবেগী মন দিয়ে একটি স্টাইলিশ 3D ফন্ট তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেগী লেখা রয়েছে, এটাকে আমরা স্টাইলিশ ফন্টে কনভার্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা এর মতো একটা আইকন, তো এটার উপরে ক্লিক করে দিব। তারপরে ডান থেকে বামের দিকে স্ক্রল করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফন্ট নামে একটা অপশন, এই অপশনটা পেয়ে যাবে। এই ফন্টের উপরে ক্লিক করব। তারপর এখানে মাই ফন্ট নামে একটা অপশন রয়েছে, এই মাই ফন্টে ক্লিক করে ফার্স্ট অফ অল এরকম আপনাদের দেখাবে না, আপনাদের এখানে ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট অ্যাড করার জন্য এখানে যে হোল্ডারটা রয়েছে, এই হোল্ডারের উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড থেকে ওই ফন্টটা সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করে দেওয়ার পর যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিসকভারি, জাস্ট এটার উপরে ক্লিক করলে কিন্তু ফন্টটা চলে আসবে। তো ঠিক ফন্টটা হবে এরকম, আমি এই ফন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে কিন্তু ফন্টটা সেট হয়ে গেছে। এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিয়ে এটার সাইজটা আমরা একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর যে কাজটি করব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি একটু কেটে গেছে। এটা ঠিক করার জন্য আপনারা ডান থেকে বামের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে দেখতে পারবেন স্পেসিং, তো এটার উপরে ক্লিক করে দিবেন এবং এটাকে একটু বাড়িয়ে দিবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন এটা সারজম্যপূর্ণ হয়ে গেছে। তারপরে এই লেয়ারটাকে আপনারা কনভার্ট করে নেবেন মন লেখার জন্য, অথবা আপনার দ্বিতীয় যদি নাম প্রয়োজন হয়, দেখতে পাচ্ছেন এই ক্লোমের আইকনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিয়েছি। তো ডুপ্লিকেটের উপরে আবার ডাবল ক্লিক করব। এখানে যেহেতু আমরা আবেগী লিখেছি, জাস্ট এখানে মন লিখে সম্পূর্ণটা পূরণ করে দিব। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো এখন যে শ্যাডোগুলো রয়েছে, এখানে একটা শ্যাডো ইউজ করব। তাছাড়াও এই ফন্টের আশেপাশে কিছু শ্যাডো ইউজ করতে হবে। তো জাস্ট এই শ্যাডো ইউজ করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিবেন, ফ্রম গ্যালারি থেকে এক একটা শ্যাডো নিয়ে আসবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন একটা শ্যাডো কিন্তু নিয়ে আসছি। এটাকে জাস্ট আমরা মাইনাস করে দিব এবং এটার সাইজটা ছোট করে আমরা এইখানে দেখতে পাচ্ছেন একটা চতুর্ভুজের মতো আইকন, এটার উপরে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন পজিশন, এই পজিশনে ক্লিক করে আপনি সুন্দর করে এরকম করে বসায় নেবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা সকলেই বুঝেন। তো এরকম করে আরও কয়েকটা শ্যাডো আমরা ইউজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আর একটা ছাতা নিয়ে আসছি। তো এই ছাতাটার কালারটা চেঞ্জ করতে হবে। তো এরকম করে কালার চেঞ্জ করবেন, এখান থেকে হোয়াইট করে দিচ্ছি এবং এটাকে ক্রপ করে এই ছাতার এটা আমরা কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর এটাকে আমরা মাইনাস করে নিব। মাইনাস করে নেওয়ার পর ঠিক এরকম করে পজিশনে ক্লিক করে কিন্তু আমাদের এরকম সুন্দর করে বসাইতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরকম করে বসানোর পর সম্পূর্ণটা হয়ে গেলে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা শ্যাডো ইউজ করেছি, এখানে লাভ রিয়েক্ট দিয়েছি, এখানে একটা শ্যাডো ইউজ করেছি, এখানে ছাতার একটা শ্যাডো ইউজ করেছি। তো অলরেডি আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। তো আর একটা শ্যাডো ইউজ করে নিচ্ছি। অলরাইট, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণটা সাজানো হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা আর একটা শ্যাডো ইউজ করে দিয়েছি, আপনারা দেখলেন। তো এটাকে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাবল একটা অপশন, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তো এই ফটোটি আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করে দিব এবং এখানে যে কোয়ালিটি রয়েছে এটাকে আমরা ক্লিক করে আলটা করে দিব। তো আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব।
অলরাইট, টেক্সটের পিএনজিটা সেভ করার জন্য আবারও আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন, তারপরে উপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটা থেকে আপনি যে ডাউনলোড করেছেন ব্যাকগ্রাউন্ড দুইটা বা দুই ধরনের তিন ধরনের যেটাই হোক, আপনি ওইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো এইটা দেখতে পাচ্ছেন এক ধরনের ব্যাকগ্রাউন্ড, এইটা দেখতে পাচ্ছেন আরেক ধরনের, এটাও আরেক ধরনের। তো দুই তিন ধরনের থাকবে, আপনি যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আমি ধরেন এটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এই লেয়ার অপশনে ক্লিক করে এই টেক্সটটি আমাদের ডিলিট করে দিতে হবে। তারপরে আবার যে টেক্সটটি আমরা কনভার্ট করে সেভ করলাম ওটাকে প্লাস করার জন্য তো এইখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে কিন্তু ওটা নিয়ে আসবেন। সো নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে এটা কিন্তু ওপেন করে দিবেন বা সিলেক্ট করে দিবেন। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসলো। এটাকে আমরা একটু বড় করে নিব। তো বড় করে নেওয়ার পর এখন যে কাজটি করব, এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন, তো এই অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিব, এই গোল বৃত্ত। তো ডান থেকে বামের দিকে স্ক্রল করতে থাকবো। তো স্ক্রল করলে কিন্তু এখানে দেখতে পারবো 3D রুটেড, তো এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়াই যে নামে একটা অপশন রয়েছে নিচেরটা, তো এটাকে আমরা একটু প্লাস করতে থাকবো। তো এটাকে আমরা যতটুকু সম্ভব প্লাস করব। তো প্লাস করার পর এখানে আমরা যে কাজটি করব 40 করে দিব, ঠিক আছে। 40 করে দেওয়ার পর এটাকে আমরা আর একটু এদিকে নিয়ে আসছি, নিয়ে আসার পর ওকে করে দিব। সো ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3D শেপ, তো এই শেপের উপরে ক্লিক করে দিব। আগের ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখানে YXLটা একটু কমিয়ে রাখবেন, এখানে তো 40 করে দিচ্ছে, আপনারা 20 রাখলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই শেপটের অপশনটা কিন্তু আমরা ইনেবল করে দিব। সো এটা যখনই ইনেবল করে দিব দেখতে এরকমটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডিপ যেটা রয়েছে এটা কিন্তু 7 রয়েছে। তো ডিপ যেটা রয়েছে এটা কিন্তু 7 রয়েছে, এটাকে মাইনাস করে আমাদের 5 করতে হবে। তো একটা মাইনাস, দুইটা মাইনাস, 5 করে দিলাম এবং নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পারবো ডার্কনেস, তো এই ডার্কনেসটা আমাদের 30 রয়েছে, এটাকে আমরা 100 করে দিব। তো 100 করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে চলে আসলে কিন্তু এটাকে কিন্তু একটা অন করার অপশন রয়েছে, এটা আপনারা চাইলে কিন্তু অফ করতে পারেন। সো অফ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা 3D লুক চলে আসছে। তো এইভাবে যদি আপনারা সেভ করতে চান তাহলে সেভ করতে পারেন, তাছাড়া আপনারা এদিকে সেদিকে নিতেও পারেন। তারপর এটা দেখতে পাচ্ছেন ওকে মার্ক, এটা ওকে করে দিলাম। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন 3D একটা শেপড হয়ে আছে, বোঝাই যাচ্ছে না যে একটি সাধারণ লেখা। তো এই লেখাটি সেভ করার জন্য যে কাজটি করতে পারেন, উপরের দিকে সেভ আইকনে ক্লিক করে দিবেন। এই সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর সেমভাবে কোয়ালিটিতে আপনারা যে কাজটি করবেন আলটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আলটা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। অলরেডি আমার পিকচারটি কিন্তু সেভ হয়ে যাবে, আপনার পিকচারটাও কিন্তু একইভাবে সেভ করতে পারবেন। অলরাইট, আশা করি এই ভিডিওটির মাধ্যমে এখন থেকে আপনি এই 3D নেম আর্টটি তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে প্রথমে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নিচ থেকে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।